হ্যালো স্টুডেন্ট, আজকের দিনের তিনটে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নিই। তো ছত্তিশগড়ের কোন বাঘ সংরক্ষণাগারে আমরা একটা বিরল প্রজাতির ভারতীয় দৈত্যাকার উড়ন্ত কাঠবিড়ালিকে দেখতে পেয়েছি? তো রাইট আনসার কি হবে? উদন্তি সীতা নদী যে টাইগার রিজার্ভ রয়েছে, সেই উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভে এই বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালিকে আমরা দেখতে পেয়েছি। তো আমাদের দেশে কতগুলো টাইগার রিজার্ভ রয়েছে? 58টা টাইগার রিজার্ভ রয়েছে এবং সব থেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশে রয়েছে সব থেকে বেশি টাইগার রিজার্ভ, 59টা টাইগার রিজার্ভ রয়েছে। মধ্যপ্রদেশের রাজ্যে রয়েছে 9টি টাইগার রিজার্ভ, আর আমাদের সব মিলিয়ে দেশে আছে 58টা টাইগার রিজার্ভ। আমি যেটা তোমাদের কাছে প্রশ্ন করব, ইন্টারন্যাশনাল টাইগার্স ডে আমরা কোন দিনটাকে পালন করে থাকি? এটা তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানিও যারা জানো। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট দেখো, আর রোড ওয়েল ট্রাভেল এই আত্মজীবনীর লেখকের নাম কি? আর রোড ওয়েল ট্রাভেল এই আত্মজীবনীর লেখকের নাম হচ্ছে আর.কে. রাঘবন। এপ্রিল 2026 এই বইটি প্রকাশ পেয়েছে। আর.কে. রাঘবন এই রোড ওয়েল ট্রাভেল এই আত্মজীবনীমূলক বইটিকে লিখেছেন। নেক্সট আমরা চলে আসি। এটি খুব ভালো একটি প্রশ্ন এবং প্রত্যেকে এই কোশ্চেনটাকে পড়াশোনা করে এই কোশ্চেনটাকে মুখস্থ করে নাও। দেখো, কে প্রথম ভারতীয় মহিলা বিশ্বব্যাপী দ্বিতীয় মহিলা হিসেবে সাইকেলে করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেছেন? তো এই যে বেস ক্যাম্পে পৌঁছে গেছেন, মাউন্ট এভারেস্ট যেটা আমাদের নেপালে অবস্থিত এবং পৃথিবীর সর্বোচ্চ আমাদের পর্বতশৃঙ্গ, সেখানে অনেকেই ট্রেকিং করতে যান। তো মাউন্ট এভারেস্টের যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পে কাঠমান্ডু থেকে সাইকেল চালিয়ে দিব্যাং সিং তিনি কিন্তু পৌঁছে গেছেন। কাঠমান্ডু থেকে সাইকেল চালিয়ে প্রথম ভারতীয় মহিলা এবং বিশ্বব্যাপী দ্বিতীয় মহিলা হিসেবে তিনি সাইকেলে করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেছেন। ওকে, তো এই যে বেস ক্যাম্পটা, এটা 17,560 ফুট উচ্চতায় অবস্থিত এবং এই বেস ক্যাম্পে যে তাপমাত্রা সেটা হচ্ছে -12°C। প্রচন্ড ঠান্ডা এরকম একটা আবহাওয়ার মধ্যে তিনি কিন্তু কঠোর পরিশ্রম করে এই বেস ক্যাম্পে পৌঁছে কিন্তু অন্যতম একটা নজির করেছেন। তো দিব্যাং সিং হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তোমাদের আমি বলে দিই খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় তোমাদের জন্য। এইবার থেকে আমি লাইভ ক্লাস নিয়ে আসছি এসএসসি জিডি পরীক্ষাকে কেন্দ্র করে। দেখতেই পাচ্ছ আমার জিকেজিএস এর ক্লাস হবে প্রতিদিন সন্ধ্যে 6টায় এই চ্যানেলে, ঠিক আছে? এবং তোমাদের বলে দিই, পোস্ট যে আমাদের রেল অ্যান্ড পুলিশ চ্যানেল রয়েছে সেখানে পোস্টে চলে যাবে তোমাদের জন্য। দেখো, তোমাদের জন্য আমাদের যে টেস্ট প্রাইম, সেই টেস্ট প্রাইমের দাম কমিয়ে দেওয়া হয়েছে। Y1012 কুপন কোডে তুমি 279 এ টেস্ট প্রাইমে সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ 1 বছরের জন্য। আর একটা ইম্পর্টেন্ট, তোমাদের যারা পুলিশের পরীক্ষার্থী, যারা সেন্ট্রাল ফোর্সে চাকরি করতে চাও, তাদের জন্য আমরা একটা 2 দিনের ওয়ার্কশপ করছি। তো যারা তোমরা পুলিশের চাকরি করতে চাও, নিজেকে প্রস্তুত করতে চাও, তারা এই ওয়ার্কশপ জয়েন করো। এর জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। তোমাকে শুধু জাস্ট এই যে গুগল ফর্মটা আছে, এই গুগল ফর্মটাকে ফিল আপ করতে হবে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় 9240023253 এই নাম্বারে কল করে নাও, সম্পূর্ণ ডিটেলস জেনে নাও। এবং এই ওয়ার্কশপ কবে হবে? 18 এবং 19 এপ্রিল হবে। সকাল 11:30 থেকে 4টে পর্যন্ত হবে। আড্ডা 24/7 বেঙ্গলির যে অফিস রয়েছে শিয়ালদার মৌলালিতে, সেখানে হবে। তো অবশ্যই এই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নাও এবং পোস্টে গিয়ে এই যে গুগল ফর্মটা আছে এটা ফিল আপ করে দাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রতিদিন সন্ধ্যে 6টায় এসএসসি জিডি এই পরীক্ষার জন্য জিকেজিএস এর ক্লাসে।